ইফতারিতে একটু ভিন্নতা আনার জন্য বেশ কিছু আইটেম বানিয়ে ফ্রোজেন করে রেখে দিচ্ছি। আমার মেয়েটা এখন অল্প, অল্প করে রোজা রাখা শুরু করেছে। আর ও যেহেতু ছোট একটা বাচ্চা, ওকে একটু উৎসাহ দেওয়ার জন্য আমি একটু ভিন্নতা আনার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। যাদের ঘরে ছোট বাচ্চারা আছে চেষ্টা করবেন ইফতারিতে একটু ভিন্ন কিছু আয়োজন করার। ওরা বেশ উৎসাহ পায় তাহলে রোজা রাখার জন্য। আমি আমার মেয়েকে এভাবে উৎসাহ দেওয়ার চেষ্টা করি কারণ অভ্যাসগুলো ছোটবেলা থেকেই তৈরি করা উচিত। আমি এখানে চাপলি কাবাব নিয়েছি, বটি কাবাব নিয়েছি, চিকেন রোল নিয়েছি, স্প্রিং রোল নিয়েছি, সঙ্গে মোমো নিয়েছি। আর প্রত্যেকটা আইটেম আমি ফুডগ্রাফি বিডি পেজ থেকে নিয়েছি। আপুর রান্না এত অসাধারণ! এখানে কিন্তু মোমো আছে আর পুরোটাই কিন্তু একটা প্যাকেজ। ওনার পেজটা আমি ক্যাপশনে ট্যাগ করে দিয়ে রাখবো, চাইলে আপনারা অর্ডার করতে পারেন। আমি আগে বেশ ২-৩ বার নিয়ে খেয়েছি এবং আমার ফ্যামিলির অনেকেই আপুর খাবার খেয়েছে। বিশেষ করে আমার মেয়ে খুবই পছন্দ করে। আমি সচরাচর হোমমেড ফুডগুলো নেওয়ার সময় বেশ একটু চিন্তাভাবনা করেই নেই। ভালো না লাগলে আর দ্বিতীয়বার নেওয়া হয় না। এরপর আমি কিছু হাঁস এনেছিলাম, ওগুলো আমি প্রসেস করে রেখে দিচ্ছি। আপনারা তো যারা আমার ভিডিও দেখেন জানেন আমি হাঁস খেতে খুবই পছন্দ করি। সারাদিন তো শুধু রান্না-বান্না করলে হবে না, স্কিনেরও যত্ন নিতে হবে। আমি বেশ কিছুদিন যাবৎ গ্লোমিনিয়াস আল্ট্রা গ্লো সোপটা ব্যবহার করছি। এটা আমার স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করতে হেল্প করেছে। স্কিনটা আগে থেকে অনেকটাই স্মুথ করেছে। ব্রণ, মেস্তা, লাইট পিগমেন্টেশন সহ দাগগুলো দূর করতেও কিন্তু বেশ হেল্প করবে। এবং এটা স্কিনের ওপেন পোর মিনিমাইজ করে পাশাপাশি বেসিক স্কিন কেয়ার ধরে রাখলে গ্লাস স্কিন করার চেষ্টা করে। এটা চাইলে আপনি মুখের সঙ্গে পুরো বডিতে ইউজ করতে পারবেন। গ্লোমিনিয়াস পেজ থেকে আমি সোপটা নিয়েছি। ক্যাপশন ওদের পেজটা ট্যাগ করা থাকবে। চাইলে কিন্তু আপনি অর্ডার দুপুরবেলা একটা লেয়ার মুরগি এনে রান্না করেছিলাম। এই মুরগিগুলো বেশ বড় হয়। আমার আগে খুব একটা খাওয়া হতো না। একদিন এনে খেয়ে দেখি খুবই মজা। বিশেষ করে আমার বাচ্চাটা খুবই পছন্দ করেছে। তো ওইদিন এনে আমি নতুন আলু দিয়ে ভুনা করেছিলাম। নতুন আলু যখন বাজারে আসে তখন আমি সবকিছুতেই আলু দেই। এমনিতেই আমার আলু অনেক পছন্দ। তারপরে যদি সেটা নতুন আলু হয়। আপনারা অনেক আপুই না আমাকে মাঝে মধ্যে বলেন, "এত কাজ কেন করেন?" সত্যি বলতে আমি নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি। তাহলে শরীর এবং মন দুটোই ভালো থাকে। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো আপনি যত নিজেকে একদমই হেলে-দুলে রাখবেন, ততই দেখবেন আপনার বিভিন্ন ধরনের বাজে চিন্তা আসছে, আপনার শরীর ভালো থাকছে না, মন ভালো থাকছে না। আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন, আপনি তত বেশি সুস্থ থাকবেন। আপনাদের সাথে অনেক কথা বলতে, বলতে আমার কিন্তু মাংস রান্নাটা হয়ে গিয়েছে। তো নামানোর আগে একটু ভাজা গরম মসলার গুঁড়ি দিয়ে দিয়েছি, যেটা না দিলেই নয়। মাংসটা খেতে এত মজা হয়েছে, আপনারা কালার দেখলেই বুঝবেন। তো শুধু মাংস দিয়ে আসলে খাওয়া হবে না, সঙ্গে একটু ছোট মাছও চচ্চড়ি করে নিয়েছি বেগুন আলু দিয়ে। বেগুন আলু দিয়ে হাত মেখে এই ছোট মাছের চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা খুব অল্প সময়ে হয়ে যায়। আর এখানে হচ্ছে পাঁচমিশালি মাছ ছিল, মানে আমি কয়েক প্রকার মাছ এনে তারপরে কেটে পরিষ্কার করে আমি মিক্স করে একদম পাঁচমিশালি মাছ বানিয়েছি। সাধারণত তো এত পাঁচমিশালি মাছ পাওয়া যায় না। এখানে কাজলি মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, বেশ কয়েক টাইপের মাছ ছিল। আমি সবগুলোই আলাদা, আলাদা করে এনে তারপরে একসঙ্গে মিক্স করে রান্না করেছি। তো এটাও রান্না হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।